বাবাই হোল। হ্যাঁ 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 চলো। নমস্কার এবং সুপ্রভাত। ঘড়িতে এখন 5:30 বাজে, সকাল 5:30। চলুন একটু বাইরের দিকে বেরোনো যাক। দূরের দেখুন একজন মহিলা গায়ে চাদর দিয়ে ঘুরছে। আসলে ছত্তিশগড়ের আমরা যে জায়গাটায় থাকি সেখানে সকালের দিকে হালকা একটু ঠান্ডা মনে হয়। শুধু সকালের দিকে নয়, পুরো দিনটায় হালকা মৃদু হাওয়া চলে। খুব যে গরম তা মনে হয় না। যাই হোক, আমার কথাটা একটু আটকে যাচ্ছে, কারণ অনেক দিন পরে আবার ভিডিওটা রেকর্ড করছি তো, তার জন্য ভয়ে আটকে যাচ্ছে। এখানে পুরো দিনে অতটাও গরম বলে মনে হয় না, তবে হ্যাঁ, প্রচণ্ড লু বয়। চলুন এবারে একটু ঘরের ভিতরের দিকে যাওয়া যাক, কারণ অনেক কাজ করে রয়েছে। অলরেডি আমি এখানে ভাত এবং সয়াবিন বসিয়ে দিয়েছি। অন্যদিনে ভাত হাঁড়িতে করি, আজকে প্রেসার কুকারে করছি। দেখুন, কালকে রাতে দই বসিয়েছিলাম, একদম থকথকে দই হয়েছে। একটু আটা মেখে রাখি, আলুর পরোটা বানাবো। ছেলেটাকে স্কুলে টিফিন পাঠাতে হবে তো, জানি না স্কুলে যাবে কি না, তবু বানিয়ে রাখি। পিছনে আমার রান্নাঘরের পিছনের দিকে দেখুন, এখানে ওরা সবজি চাষ করেছে, যারা থাকে আর কি। আলু, পেঁয়াজ এবং অন্যান্য অনেক সবজি চাষ করে। এছাড়াও এরা এখানে অড়হর ডালও চাষ করে, তাছাড়া ভুট্টা। আটাটা মাখা হয়ে গেছে, একটু সাইডে সরিয়ে রাখি। আগের দিন রাতে আলুর পুরটা তৈরি করে নিয়েছিলাম, কারণ আমি জানি সকালবেলা এত তাড়াতাড়ি তো হবে না, কারণ অদ্রিতকে তৈরি করে বার করতে হবে, প্লাস সুরজিৎও কাজে যাবে 8টা নাগাদ, তাকেও বার করতে হবে। আলুর পুর এবং সবজিটা কেটে রেখেছিলাম, সেই দুটো ফ্রিজ থেকে বার করে নিলাম। একটা শসাও বার করে নিচ্ছি তার সঙ্গে। আগে যখন ঘরে থাকতাম তখন দিন কাটতো না, তারপরে অদ্রিত হওয়ার পর অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। কড়াইতে তেল দিয়ে এবারে সয়াবিনটা ভেজে নেব। সয়াবিনটা এতটা গরম ছিল যে আমি জলটা নিচড়তে পারিনি, জল ফুটতেই দিয়ে দিয়েছি। যাই হোক, যেটা বলছিলাম, তো তখন একটা ইউটিউব চ্যানেল খুলেছিলাম। প্রথম ক্যামেরাতে খুব ভয় করতো, সুরজিৎই আমাকে সাহস দিত যে এইভাবে করো, ওইভাবে করো। এরপরে আটাটা লেচি কেটে এবারে এতে পুর ভরবো। তারপরে কি হয়েছে, যখন অদ্রিত হলো তখন আমি আর ওই ভিডিওতে কাজ করতে পারলাম না, কারণ অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর বাইরে থেকে সংসার সামলে, বাচ্চা সামলে আর ইউটিউব চ্যানেল করা যায় না। যদিও আমার মা কিছুদিন আমাকে হেল্প করেছিল, কিছুদিন কি 2 বছরের মতো হেল্প করেছিল, তবুও ভাতও হয়ে গেছে এবং সয়াবিন ভাজাও হয়ে গেছে। এবারে ভাবছি আমি একটু আলু ভেজে নেব, কারণ কখন কি খাবে বাচ্চারা বোঝা মুশকিল। তো তারপরে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। এখন অর্ধেক স্কুলে যেতে শুরু করেছে এবং সুরজিৎও সে তার কাজে চলে যায়, সেই জন্যে একটু ফাঁকা টাইম পাই। তাই ভাবি একটু এডিট করে একটু ভয়েস দিয়ে ভিডিও বানাই, কারণ সারাক্ষণ বসে থাকতে ভালো লাগে না, আর কতক্ষণ কার সাথে কী কথা বলবো। মাঝে মাঝে অদ্রিত স্কুলে যেতে চায় না, কান্নাকাটি করে।
যখন স্কুলে যেত না তখন স্কুলে যাওয়ার জন্য কাঁদতো, আর এখন স্কুলে যায় বা ভর্তি হয়েছে এখন স্কুলে না যাওয়ার জন্য কাঁদে। কত পরিবর্তন। আলুটা একটু চাপা দিয়ে রেখে দিলাম, কারণ আমি অল্প তেলে রান্না করি, সেই জন্যে যাতে সিদ্ধ হয়ে যায়। যাই হোক, এবারে এই পুর দেওয়াগুলো বেলে নিতে হবে। একটু জিরে ভিজানো জল খেয়ে নিলাম। এটা আমি যদিও প্রত্যেক দিনই খাই, আগের দিন রাতে ভিজিয়ে দিয়েছিলাম। এবারে লেচিগুলোকে একটু চ্যাপটা করে নিচ্ছি, যাতে করে কি হয় আলুর পুরগুলো বাইরে বেরিয়ে না আসে। যখন আমি ভয়েস দিচ্ছি একটু আমার গলাটা কেঁপে যাচ্ছে এবং পদলা মতো হয়ে যাচ্ছে, কারণ অনেক দিন পরে তো দিচ্ছি, একটু ভয় ভয় লাগছে। যাই হোক, সবগুলো এইভাবেই করে নেব, লাস্টে ঘি দিয়ে ভেজে নেব। তবে হ্যাঁ, এই ঘিটা আমি ঘরে তৈরি করেছি, একদিন আমি দেখাবো কিভাবে ঘি তৈরি করি। আগে যখন ঘি তৈরি করতে পারতাম না তখন বাইরে থেকে কেনা ঘিয়ে কাজ ছাড়তাম আর কি, কিন্তু এখন ঘি তৈরি করাটা শিখে গেছি। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছে। যাই হোক, এখন ভাবছি এই ইউটিউবটা নিয়ে কাজ শুরু করব, কারণ এবারে একটু টাইম পাচ্ছি হাতে। হয়তো রোজ ভিডিও দিতে পারবো না বা রোজ করতেও পারি না, কারণ অদ্রিত ফোন চালাতেই দেয় না অতটা। দেখুন পরোটাটা কি সুন্দর ফুলেছে, তার মানে পরোটা করা আমি শিখে গেছি। আগে আমি রান্না করতে পারতাম না অতটা, আস্তে আস্তে করতে করতে সব শিখে গেছি। যাই হোক, এর মধ্যে আবার সয়াবিনের তরকারিও করে নিয়েছি, আলুটাও ভেজে দিয়েছি, কারণ ওদের টিফিন প্যাক করা, দুজনেরই টিফিন প্যাক করা, আবার সুরজিৎ কাজে যাওয়ার আগে ওকে স্কুলে ড্রপ করে দিয়ে আসবে, তারপরে ও এসে বার হবে, অনেকগুলো কাজ আছে। সকাল সকাল বাচ্চারা সাধারণত খেতে চায় না। প্রত্যেক দিন আমি ভাবি কি করব আর কি করব না। এবারে গিয়ে অদ্রিতকে তুলি। বাবাই, বাব গেট আপ মা। No more sleep, Baba. Okay, good morning. You have to go school, Baba. সাধারণত বাচ্চারা ঘুম থেকে সকালে উঠতে চায় না। আগে অদ্রিত সকাল 7টা-8টায় উঠতো, এখন 6টায় তুলে দিতে হয়। Baba has gone to take bath, Baba. Bye. Where is my Baba? My Bab, my love. আবারও 5 ফিটে শুয়ে পড়ছে।
যাই হোক, ওকে তৈরি করে ওর টিফিন প্যাক করে দিয়ে সুরজিৎ ওকে স্কুলে দিয়ে আসতে যাবে। আজা আজা মা, আজা আজা। হ্যাঁ, জানি না আজকে কাঁদবে কিনা। বাবাই হোল্ড। হ্যাঁ, বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, সুরজিৎ কাজে যাবে। অলরেডি সে খেতে খেতে স্কুল থেকে ঘরে ফিরে এসেছে, এবারে তাকে একটু গাড়ি চড়াতে হবে। দেখুন গাড়ি চড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার সুরজিৎও চলে গেল, চলো। তাই সে তার কাজে। চলুন এবারে আমিও আমার কাজের জায়গায় ফিরে যাই। ধন্যবাদ।